হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণের দৈনন্দিন জীবন লীলা নামক অংশটি পড়ব। ন তস্য কার্যং করণং চ বিদ্যতে। এই বৈদিক মন্ত্র থেকে আমরা শিক্ষালাভ করি যে পরমেশ্বর ভগবানের কৃত কিছুই নেই। ভগবানের কোনো কিছু করবার না থাকলে আমরা কিভাবে তার ক্রিয়াকলাপের কথা বর্ণনা করব। পূর্বের অধ্যায় থেকে স্পষ্ট জানা যায় শ্রীকৃষ্ণ যেভাবে কার্য করেন অন্য কেউ তা করতে পারে না। এই বাস্তব সত্য আমাদের স্পষ্টভাবে মনে রাখা উচিত। ভগবানের কার্যাবলী অনুসরণীয়, কিন্তু সেইগুলো আমাদের অনুকরণ করা উচিত নয়। যেমন শ্রীকৃষ্ণের আদর্শ গৃহস্থ জীবনযাপন অনুসরণীয়, কিন্তু কেউ যদি অনেক অংশে প্রকাশিত হয়ে শ্রীকৃষ্ণকে অনুকরণ করতে চায় তা কখনো সম্ভব নয়। এই জন্য আমাদের স্মরণ রাখা উচিত যে মনুষ্য লীলা প্রকাশ করলেও যুগপৎ শ্রীকৃষ্ণ তার ভগবত তত্ত্বকে রক্ষা করেন। সাধারণ মানুষের মতো পত্নীদের সঙ্গে শ্রীকৃষ্ণের ব্যবহার আমরা অনুসরণ করতে পারি, কিন্তু 16,000-এরও বেশি পত্নীর সঙ্গে যুগপৎ তার আচরণ আমরা অনুকরণ করতে পারি না। আদর্শ গৃহস্থ হওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের প্রদর্শিত দৈনন্দিন কার্যাবলী আমাদের অনুসরণীয়, কিন্তু জীবনের কোনো স্তরেই আমরা তাকে অনুকরণ করতে পারি না। ভগবান তার 16,000 পত্নীর সঙ্গে শয্যা গ্রহণ করতেন, কিন্তু সূর্যোদয়ের 3 ঘন্টা পূর্বে অতি প্রত্যুষে তিনি শয্যা ত্যাগ করতেন। প্রকৃতির ব্যবস্থাপনায় কুক্কুটের রব পবিত্র ব্রাহ্ম মুহূর্তকে আমাদের স্মরণ করিয়ে দেয়। আমাদের অ্যালার্ম ঘড়ির কোনো প্রয়োজন হয় না। প্রাতঃকালে কুক্কুটের রব শোনা মাত্রই জানতে হবে শয্যা ত্যাগের সময় উপস্থিত হয়েছে। এইভাবে শব্দ শুনে শ্রীকৃষ্ণ শয্যা ত্যাগ করতেন, কিন্তু তার পত্নীরা এত সকালে শ্রীকৃষ্ণের শয্যা ত্যাগ করা পছন্দ করতেন না। তাই মহিষীরা এতই কৃষ্ণানুরাগিণী ছিলেন যে প্রিয়তম পতিকে আলিঙ্গনাবদ্ধ করে পালঙ্কে শয়ন করে থাকতেন। কিন্তু কুক্কুটরা রব করা মাত্রই অত্যন্ত দুঃখিত হয়ে রাজমহিষীরা কুক্কুটের নিন্দা করতেন। প্রতিটি প্রাসাদ প্রাঙ্গণে পারিজাত ফুল প্রস্ফুটিত ছিল। সেই পারিজাত ফুলগুলি কৃত্রিম ছিল না। আমাদের স্মরণ আছে যে শ্রীকৃষ্ণ স্বর্গলোক থেকে পারিজাত বৃক্ষ এনে তার প্রতিটি প্রাসাদ প্রাঙ্গণে বাগানে সেগুলি রোপণ করেছিলেন। উষাকালে পারিজাত সৌরভ বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতো। শয্যা ত্যাগ করেই শ্রীকৃষ্ণ এই পারিজাত সৌরভ উপভোগ করতেন। ওই সৌরভে মৌমাছির গুঞ্জন ও পাখিদের সুমধুর কুজন ধ্বনি শোনা যেত। তখন এই সম্মিলিত ধ্বনি পেশাদার গায়কদের কৃষ্ণ বন্দনার মতো শোনাত। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনের সবচেয়ে শুভক্ষণ। তা জানা সত্ত্বেও ব্রহ্ম মুহূর্ত উপস্থিত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী শ্রীমতী রুক্মিণী দেবী অত্যন্ত বিরক্ত বোধ করতেন, কেননা শ্রীকৃষ্ণ তার কাছ থেকে শয্যা ত্যাগ করায় তিনি আদৌ খুশি হতেন না। শ্রীমতী রুক্মিণী দেবী বিরক্তি সত্ত্বেও ঠিক ব্রহ্ম মুহূর্ত উপস্থিত হওয়া মাত্র শ্রীকৃষ্ণ শয্যা ত্যাগ করতেন। পত্নীর দ্বারা শয্যায় আলিঙ্গনাবদ্ধ থাকলেও অতি প্রত্যুষে শ্রীকৃষ্ণের শয্যা ত্যাগ লীলা প্রতিটি আদর্শ গৃহস্থেরই শিক্ষণীয়। শয্যা ত্যাগ করে শ্রীকৃষ্ণ মুখ হাত পা ধুয়েই আসনে উপবেশন করে আত্মচিন্তায় নিমগ্ন হতেন। এই জন্যে আমরাও উপবেশন করে আত্মচিন্তায় নিয়োজিত হব তা নয়। আমাদের উচিত শ্রীকৃষ্ণ চিন্তা করা। আমাদের ধ্যান করা উচিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের। সেটি হচ্ছে প্রকৃত ধ্যান। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই জন্য তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্তে আমাদের উচিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের ধ্যান করা। এই কাজের ফলে শ্রীকৃষ্ণ অতীব তুষ্ট হন, এবং তেমনি আমরাও দিব্য আনন্দ লাভ করব যদি ব্রহ্ম মুহূর্তটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের চিন্তায় আমরা অতিবাহিত করি। সমগ্র মানব সমাজকে আদর্শ গৃহস্থ জীবন শিক্ষাদানের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবী ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেই কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হতেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য শ্রীবিগ্রহে ধ্যান করা ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। ধ্যানের বিষয়ে নিজের ধ্যান করা ছাড়া শ্রীকৃষ্ণের অন্য কোনো বিকল্প ছিল না। ধ্যায় বিষয় হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা বা লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। কিন্তু এই তিনটি শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রীকৃষ্ণই ভগবান, অন্তর্যামী পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ, আর সর্বব্যাপী ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নিঃসৃত দিব্যজ্যোতি। এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বদাই এক ও অদ্বিতীয়। শ্রীকৃষ্ণের কাছে সবই এক ও অভিন্ন। কোনো সাধারণ জীব ও কৃষ্ণে এখানেই পার্থক্য। কোনো সাধারণ মানুষের কাছে সর্বত্রই বহু বিভেদ রয়েছে। কোনো সাধারণ জীব তার শরীর থেকে ভিন্ন ও অন্যান্য জীবের প্রজাতি থেকে ভিন্ন। মানুষে পশুতে ভেদ আছে, তারা এক নয়। এমনকি নিজ দেহ নানা রকম
অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। আমাদের হাত আছে, আমাদের পা আছে, কিন্তু আমাদের হাতগুলি থেকে পাগুলি ভিন্ন। হাতটি পায়ের মতো কার্যে অক্ষম, পাও হাতের মতো কাজ করতে পারে না। চোখগুলি কানের মতো শুনতে পারে না, আবার কানও চোখের মতো দেখতে পারে না। এই পার্থক্যগুলিকে ব্যবহারিক পরিভাষায় বলা হয় স্বজাতীয় বিজাতীয় ভেদ। আমাদের দেহে একটি অঙ্গ অন্য একটি অঙ্গের কার্য সম্পাদনে সম্পূর্ণ অক্ষম। ভগবানের দিব্য অঙ্গে আদৌ এই প্রকার সীমাবদ্ধতা নেই। ভগবান ও তার দিব্য দেহ অভিন্ন, তাদের মধ্যে কোনো ভেদ নেই। ভগবান সম্পূর্ণ চিন্ময়, এই জন্যেই তার অপ্রাকৃত দেহ ও তার আত্মার কোনো জড়জাগতিক ভেদ নেই। তাই তার লক্ষ লক্ষ অবতার এবং অংশ প্রকাশ থাকা সত্ত্বেও ভগবান সেগুলি থেকে ভিন্ন নন। বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। বলদেবের প্রকাশ হচ্ছেন শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। এইরকম ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য অংশ প্রকাশ রয়েছেন, কিন্তু তারা সকলেই এক ও অভিন্ন। শ্রীকৃষ্ণের বহু অবতার রয়েছেন, যেমন ভগবান নৃসিংহদেব, ভগবান বরাহদেব, মৎস্য অবতার, কূর্ম অবতার, মনুষ্যকার, দ্বিভুজ, মূল। কৃষ্ণের সঙ্গে এইসব বিশাল রূপের কোনো পার্থক্য নেই, তারা সবাই এক ও অভিন্ন। ঠিক তেমনই তার দিব্য বিভিন্ন অঙ্গের কাজের মধ্যেও কোনো পার্থক্য নেই। তার এক অঙ্গ অন্য যে কোনো অঙ্গের কাজ করতে পারে, যেমন তার হাত তার পায়ের মতো কাজ করতে পারে, তার লোচন তার কর্ণের মতো কাজ করতে পারে, অথবা তার নাসিকা তার দেহের যে কোনো অঙ্গের মতো কাজ করতে পারে। কৃষ্ণের ঘ্রাণ গ্রহণ, ভোজন ও শ্রবণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনে জীবের বিশেষ বিশেষ অঙ্গ রয়েছে। শ্রীকৃষ্ণের অঙ্গের এই রকম সীমাবদ্ধতা নেই। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তি। শ্রীকৃষ্ণ তার দিব্য দেহের যে কোনো অঙ্গ দ্বারা অন্যান্য যে কোনো অঙ্গের কাজ করতে পারেন। এইভাবে কৃষ্ণ ও তার দিব্য দেহ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। তাই যখন তিনি ধ্যান করেন তখন কৃষ্ণ স্বয়ং নিজের চিন্তায় মগ্ন থাকেন। সোহম চিন্তায় নিযুক্ত সাধারণ মানুষের আত্মচিন্তা হচ্ছে শুধু এর অনুকরণ। শ্রীকৃষ্ণও নিজে চিন্তায় নিমগ্ন হতে পারেন, কারণ তিনি হচ্ছেন সম্যক পূর্ণ, কিন্তু আমরা তাকে অনুকরণ করে নিজেদের ধ্যান করতে পারি না। আমাদের এই জড় দেহ হচ্ছে উপাধি, শ্রীকৃষ্ণের জড় দেহ উপাধি নয়। কৃষ্ণের দিব্য দেহ এবং স্বয়ং কৃষ্ণ এক ও অভিন্ন। কৃষ্ণের কাছে বিজাতীয় কোনো অস্তিত্বই নেই। কৃষ্ণের মধ্যে যা কিছু রয়েছে তা সবই কৃষ্ণ। তাই কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, অবিনাশী, পূর্ণ তত্ত্ব বা পরম সত্য। শ্রীকৃষ্ণের অস্তিত্ব কারো অস্তিত্বের অপেক্ষা রাখে না। কৃষ্ণ ছাড়া আর সব কিছুই আপেক্ষিক সত্য। কৃষ্ণ হচ্ছেন অদ্বয় তত্ত্ব। নিজেকে ছাড়া কৃষ্ণ তার অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নন। কিন্তু আমাদের অস্তিত্বও আপেক্ষিক। যেমন সূর্যের আলো, চাঁদের আলো ও বৈদ্যুতিক আলো থাকলেই আমরা দেখতে পারি। আমাদের এই দেখা তাই আপেক্ষিক। আর সূর্য, চন্দ্র ও বৈদ্যুতিক আলো আপেক্ষিক, তাদের আলোকিত বলা হয়, কেননা আমরা তাদের এই রকমই দেখি। পরনির্ভরতা বা আপেক্ষিকতা শ্রীকৃষ্ণের মধ্যে নেই। কৃষ্ণের কার্যাবলী কারোর প্রশংসা বা সাহায্যের উপর নির্ভর করে না। কৃষ্ণ স্থান ও কালের অতীত, কেননা কৃষ্ণ হচ্ছেন মায়াতীত বস্তু। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে লীলা পুরুষোত্তম ভগবানের বিবিধ শক্তি রয়েছে। এইসব শক্তির উৎস হচ্ছে কৃষ্ণ। তাই কৃষ্ণ ও তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু কোনো কোনো দার্শনিকেরা বলে থাকেন এই জগতে আসার সময় কৃষ্ণ জড় শরীর নিয়ে আসেন। এই জগতে আগমনের সময় শ্রীকৃষ্ণ জড়জাগতিক দেহ গ্রহণ করেন স্বীকার করে নিলেও এই জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন হওয়ায় কৃষ্ণের এই জড় দেহ জড় কর্ম করে না বলেই সিদ্ধান্ত করা উচিত। এই জন্য ভগবদ্গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ তার আত্মমায়ার মাধ্যমে এই জগতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলা হয়, কেননা তিনি হচ্ছেন সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। লোকপতি ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও দেবাদিদেব শিব এরা হচ্ছেন ভগবানের গুণ অবতার। মায়াবদ্ধ জীবকুল প্রকৃতির এইসব গুণ দ্বারা প্রভাবিত হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ওপর এই গুণগুলির কোনো প্রতিক্রিয়া নেই, কেননা এই গুণগুলি ও ভগবান শ্রীকৃষ্ণ যুগপৎ এক ও অভিন্ন। কৃষ্ণ স্বয়ং হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ তার শরীর হচ্ছে নিত্য, জ্ঞান ঘন ও আনন্দ ঘন। কৃষ্ণের মহিমা অচিন্ত, তাই কৃষ্ণকে পরম ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানের উপর কৃষ্ণের ধ্যান। কৃষ্ণ ছাড়া অন্য কোনো বিষয়ের উপর ধ্যান নয়। তাই এই ধ্যান, এই অহং গ্রহোপাসনা সাধারণের অনুকরণীয় নয়।
এই ধ্যান শেষ হলে বা এই অহং গ্রহোপাসনা শেষ হলে কৃষ্ণ প্রতিদিন প্রত্যুষে শুদ্ধ ও পবিত্র জলে স্নান করেন। তারপর নির্মল বস্ত্র পরিধান করে সুষ্ঠু বেশভূষা পরিধান করে প্রাত্যহিক ধর্মানুষ্ঠানে নিযুক্ত হন। নানা ধর্মানুষ্ঠানের মধ্যে কৃষ্ণ প্রথমে যজ্ঞে কৃতাহুতি দেন ও নিঃশব্দে গায়ত্রী মন্ত্র জপ করেন। ভগবান কৃষ্ণ আদর্শ গৃহস্থ জীবনের সকল ধর্মীয় অনুষ্ঠান অবিচল নিষ্ঠার সঙ্গে পালন করতেন। সূর্যোদয় হলে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবের উদ্দেশ্যে বিশেষ স্তব করতেন। বৈদিক শাস্ত্রে উল্লেখিত আছে সূর্য ও অন্যান্য দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ। গৃহস্থদের কর্তব্য হচ্ছে বিভিন্ন দেবতা, মুনি, ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা। ভগবদ্গীতার শিক্ষানুযায়ী এই জড়জগতে ভগবানের অনুষ্ঠেয় কর্তব্যকর্ম বলে কিছু নেই। তবু তিনি জড়জগতে আদর্শ মনুষ্য জীবনে লীলাভিনয় করেন। বৈদিক শাস্ত্রে কর্মকাণ্ড অনুযায়ী দেবতার প্রতি শ্রদ্ধা জানানো উচিত। যে বিবিধ মাধ্যমে দেবতা ও পিতৃপুরুষেরা উপাসিত হন তাকে তর্পণ অর্থাৎ তুষ্টি বিধান বলে। কারোর পিতৃপুরুষেরা অন্য লোকে হয়তো জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু এই তর্পণ অনুষ্ঠানের মাধ্যমে তারা যেখানেই থাকুক না কেন অত্যন্ত তুষ্ট হন। গৃহস্থের কর্তব্য হচ্ছে পরিবার পরিজনদের খুশি করা, আর এই তর্পণ অনুষ্ঠানের মাধ্যমে গৃহস্থ তার পিতৃপুরুষদের সুখী করতে পারে। একজন আদর্শ ও যথার্থ গৃহস্থ রূপে ভগবান শ্রীকৃষ্ণ এই তর্পণ অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। ব্রাহ্মণদের গোদান করা ছিল তার পরবর্তী কর্তব্য কর্ম। শ্রীকৃষ্ণ প্রতিদিন তাদের মধ্যে 13,084টি গাভী দান করতেন। গলায় মুক্তার মালা, রেশমে ঢাকা গা, স্বর্ণময় শিং ও তাদের খুরগুলি ছিল রূপোর পাতে মোড়া। সবৎসা দুগ্ধবতী শান্ত এই গাভী সকল দানের সময় ব্রাহ্মণদের রেশমের পরিচ্ছদ, হরিণের চামড়া ও প্রচুর তিল শস্য দেওয়া হতো। ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণত গ্রোব্রাহ্মণ হিতায় চ বলা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ সবচেয়ে আগে গাভী ও ব্রাহ্মণদের কল্যাণ সাধন করা কর্তব্য মনে করেন। এই জন্যই তিনি বিপুল অলঙ্কারাদিতে ভূষিত গাভী ব্রাহ্মণদের দান করতেন। তারপর জীবকুলের কল্যাণ কামনা করে তিনি দুধ, মধু, ঘি, স্বর্ণ, রত্ন ও আগুন স্পর্শ করতেন। সুদর্শন ও দিব্য দেহ বিশিষ্ট হলেও ভগবান শ্রীকৃষ্ণ পীতবসন পরতেন এবং গলায় কৌস্তব মুনিযুক্ত হার পরতেন। অঙ্গে চন্দন লেপন করতেন। ফুলের মালা পরে শ্রীকৃষ্ণ নানা অলঙ্কার ও প্রসাধনাদি ব্যবহার করতেন। এইভাবে বেশভূষা করে ও অলঙ্কৃত হয়ে শ্রীকৃষ্ণ শ্বেত মর্মর পাথরে সবৎসা গাভী মূর্তি দর্শন করতেন এবং ভগবানের মন্দির ও শিবাদি দেবতাদের মন্দিরও দর্শন করতেন। সকালে জলযোগের আগে বহু ব্রাহ্মণ প্রতিদিন পরমেশ্বর ভগবানকে দর্শন করতে আসতেন। তারা সকলেই ভগবত দর্শনে উৎসুক ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের স্বাগত জানিয়ে অভ্যর্থনা করতেন। প্রাসাদের প্রাঙ্গণে ও নগরে দু জায়গাতেই বিভিন্ন জাতির সব রকম লোককে তুষ্ট করা ছিল তার পরবর্তী কৃত্য। তাদের নানা রকম অভিলাষ পূর্ণ করে শ্রীকৃষ্ণ তাদের সকলকে খুশি করতেন। তাদের খুশি দেখে তিনি খুব তুষ্ট হতেন। শ্রীকৃষ্ণকে দেওয়া ফুলের মালা, সুপারি, চন্দন আদি সুগন্ধি দ্রব্য ব্রাহ্মণ ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যে, তারপর রানী ও মন্ত্রীদের মধ্যে তিনি সেগুলো বিতরণ করতেন, আর তারপর কিছু অবশিষ্ট থাকলে তা ব্যক্তিগত ব্যবহারে নিয়োগ করতেন। এইসব দৈনিক কাজকর্ম শেষ করার সময়ের মধ্যেই সারথি দারুক কৃষ্ণের অপূর্ব রথটি নিয়ে করজোড়ে কৃষ্ণের কাছে এসে প্রস্তুতির সংবাদ জানাত, আর ভগবান শ্রীকৃষ্ণ ভ্রমণের উদ্দেশ্যে রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসতেন। সূর্যদেব যেমন রথে আরোহণ করে পৃথিবী আলোকিত করে গগনে উদিত হয়, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব ও সাত্যকীকে নিয়ে নিজ নিজ রথে আরোহণ করতেন। রাজপ্রাসাদ ত্যাগ করবার পূর্ব মুহূর্তে রাজমহিষীরা সকলেই রানী সুলভ ভাবভঙ্গি দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি দৃষ্টিপাত করতেন। শ্রী ভগবান তার মনোহর হাসি দ্বারা তাদের অভিবাদনের প্রত্যুত্তর দিতেন। তখন রাজমহিষীরা গভীর কৃষ্ণ বিরহে অভিভূত হয়ে পড়তেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সুধর্মা নামে রাজসভায় যেতেন। এই রাজসভাটি স্বর্গলোক থেকে এনে দ্বারকাপুরীতে পুনরায় প্রতিষ্ঠিত করা হয় বলে স্মরণীয় হয়ে আছে। এই সভাগৃহের বৈশিষ্ট্য এই ছিল যে সভাগৃহে প্রবেশকারী ক্ষুধা, তৃষ্ণা, জরা, মৃত্যু, শোক, মোহাদি
ভব যন্ত্রণা থেকে নির্মুক্ত হতো। এইগুলি হচ্ছে সংসার বন্ধনের জাল। যতক্ষণ পর্যন্ত কেউ এই সুধর্মা সভায় অবস্থান করত ততক্ষণ পর্যন্ত সেই সংসার যাতনায় প্রবৃত্ত হতো না। 16,000 প্রাসাদবাসীদের থেকে বিদায় নিয়ে সব কৃষ্ণমূর্তি আবার একজন কৃষ্ণমূর্তিতে পরিণত হয়ে শোভাযাত্রা সহ সভাসদ ও অন্যান্য সকল যাদবদের নিয়ে শ্রীকৃষ্ণ সুধর্মা সভাগৃহে প্রবেশ করতেন। সভায় প্রবেশ করে শ্রীকৃষ্ণ রাজসিংহাসনে উপবেশন করতেন এবং দিব্য জ্যোতিতে সমস্ত সভাগৃহ আলোকিত করতেন। তারামণ্ডলের মধ্যে পূর্ণচন্দ্রের মতো মহান কৃষ্ণ বীর যাদবদের মধ্যে শোভা পেতেন। এই সভায় হাস্য কৌতুককারী ভাঁড়, নর্তক, গায়ক আদি থাকত। ভগবান রাজসিংহাসনে আসন গ্রহণ করা মাত্র ভগবানকে তুষ্ট করবার জন্য ও তাকে উৎফুল্ল করবার উদ্দেশ্যে তারা সকলে নিজ নিজ দক্ষতা নিপুণভাবে ভগবানকে প্রদর্শন করত। সবচেয়ে আগে এই ভাঁড়রা এমনভাবে কথা বলতো যে ভগবান ও তার পার্শ্বদেরা তাদের হাস্য কৌতুক উপভোগ করতেন এবং এইভাবে প্রাতঃকালেই তাদের চিত্ত সজীব ও প্রাণবন্ত হয়ে উঠত। মৃদঙ্গ বাজিয়ে, ঘণ্টা, বীণা ও বাঁশির ধ্বনির মাধ্যমে এবং পাখোয়াজ নামে অন্য একটি বাদ্যের নিনাদে নটনটীরা অভিনয় করত এবং নর্তকীরা আলাদাভাবে তাদের শিল্পকলা প্রদর্শন করত। এইসব বাদ্যযন্ত্রের সঙ্গে শুভ, পবিত্র ও মঙ্গলপ্রদ শঙ্খধ্বনিও যুক্ত হতো। সুত ও মাগধ নামে পেশাদার গায়করা গান গাইত এবং অন্যরা তাদের নৃত্যকলা প্রদর্শন করত। ভক্তদের মতো এইভাবে তারা সকলে পরমেশ্বর ভগবানের বন্দনা ও গুণকীর্তন করত। সেই সভায় উপস্থিত ব্রাহ্মণ পণ্ডিতেরা কখনো কখনো পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে তাদের সাধ্যানুসারে তা শ্রোতাদের কাছে ব্যাখ্যা করত। কখনো কখনো তাদের মধ্যে কেউ প্রখ্যাত রাজন্যবর্গের কীর্তি কাহিনী পুরাণ থেকে বর্ণনা করত। পার্শ্বদের নিয়ে ভগবান একসঙ্গে এইসব কাহিনী পরম তৃপ্তির সঙ্গে শুনতেন। একদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সভাগৃহের দরজায় এসে উপস্থিত হল। শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে দ্বাররক্ষী তাকে সভাগৃহে প্রবেশ করতে দিল। অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসার জন্য দ্বাররক্ষীকে আদেশ দেওয়া হলো। শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে লোকটি ভগবানকে করজোড়ে সশ্রদ্ধ প্রণাম জানালো। ঘটনাটি হচ্ছে যে জরাসন্ধ বহু রাজ্য জয় করলেও বহু রাজাই কিন্তু তাকে নতশিরে সম্মান প্রদর্শন করেনি। তার ফলে 20,000 সংখ্যক রাজন্যবর্গের সকলকে বন্দী করে জরাসন্ধ তাদেরকে কারাগারে নিক্ষেপ করে। দ্বাররক্ষী যে লোকটিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে সে ছিল ওইসব বন্দী রাজন্যবর্গে প্রেরিত দূত। সেই দূতকে যথাযথভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত করা হলে দূত প্রকৃত অবস্থার বিবরণ দিয়ে জানালো, হে প্রভু, আপনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। আপনি অবাঙ্গন সগোচর। পূর্ণ শরণাগত ভক্তরাই শুধু আপনার মহিমার সামান্য অংশ জানতে পারেন এবং একমাত্র আপনার কৃপার আশীর্বাদেই তারা নিরুদ্বেগ জীবন লাভ করেন। কিন্তু আমি এখনও সাংসারিক দ্বন্দ্ব মোহে আচ্ছন্ন আছি, তাই আমি আপনার চরণকমলে শরণাগত হতে এসেছি। কেননা জন্ম মৃত্যুসহ সংসার চক্রকে আমি ভয় করি। হে প্রভু, জীবকুলের অনেকেই আমার মতো অনন্তকাল ধরে সকাম কর্মের ফলাফল ভোগ করছে। ভগবত ভজনা পরম কল্যাণময় ও তা হৃদয়কে তৃপ্তি দান করলেও ভগবত সেবার মাধ্যমে তারা কখনো আপনার নির্দেশ পালনে ইচ্ছুক নয়। পক্ষান্তরে তারা ভগবত ভক্তি বিরোধী হয়ে জড় মায়া মোহে তাড়িত হয়ে ত্রিজগতে ভ্রমণ করে বেড়ায়। হে ভগবান, আপনার অপার করুণা ও আপনার বীর্যবর্তী অসীম লীলাসমূহ কে পরিমাপ করতে পারে? আপনি অমোঘ কালরূপে নিত্য বিরাজমান হয়ে জড় বিষয়াসক্তদের অবিশ্রান্ত আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেন এবং এইভাবে তারা বারবার বিভ্রান্ত ও ভগ্ন মনোরথ হয়ে পড়ে। তাই কালরূপে আপনাকে সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। হে ভগবান, আপনি সকল লোকের মহেশ্বর, আপনি সর্বলোকের অধীশ্বর। আপনি আপনার অংশপ্রকাশ বলরাম সহ অবতরণ করেছেন। কথিত আছে যে আপনার এই অবতরণ সাধুদের রক্ষা ও দুষ্কৃতিপরায়ণদের বিনাশ করবার জন্য। এইরকম পরিস্থিতিতে আপনার কর্তৃত্বের বিরুদ্ধে জরাসন্ধের মতো দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কিভাবে আমাদের জীবনকে শোচনীয় করে তুলেছে? এই অবস্থায় আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। কিভাবে এরকম অবস্থা সম্ভব হলো তা আমরা বুঝে উঠতে পারছি না। বোধহয় বিগত জীবনে দুষ্কর্মের ফলে আমাদের নিপীড়ন করবার জন্য জরাসন্ধ মনোনীত হয়েছে। কিন্তু আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছি যে আপনার চরণকমলে যারা শরণাগত তারা পাপময় জীবনের কর্মফল থেকে অচিরেই মুক্ত হয়।
তাই আপনার আশ্রয়ে সর্বান্তকরণে আত্মনিবেদনের জন্য সকল বন্দী রাজন্যবর্গ দ্বারা আমি নিযুক্ত হয়েছি, এবং আমরা আশা করি হে ভগবান আপনি এখন আমাদের সর্বতোভাবে রক্ষা করবেন। আজ আমরা আমাদের জীবনে যথার্থ সিদ্ধান্তে এসেছি। আমাদের রাজকীয় পদ আর কিছুই নয়, তা শুধু আমাদের বিগত পুণ্যকর্মের পুরস্কার। ঠিক যেমন জরাসন্ধ প্রদত্ত উৎপীড়ন আমাদের পূর্বকৃত পাপকর্মের ফল। এখন আমরা উপলব্ধি করছি পাপ ও পুণ্য কর্মকৃত ফল অনিত্য, এবং এই সংসারবদ্ধ জীবনে আমরা কখনো সুখী হতে পারবো না। গুণময়ী প্রকৃতি আমাদের এই জড় দেহ প্রদান করেছে, এই কারণেই আমাদের জীবন উদ্বেগে পরিপূর্ণ। এই নির্জীব দেহভার বহনের জন্যই শুধু এই মায়িক বন্ধনময় জীবন। সকাম কর্মের ফলে এইভাবে আমরা এই দেহের জন্য ভারবাহী পশুর মতো দেহের অধীন হয়ে রয়েছি। সংসার জীবনের কবলে পড়ে আমরা মধুর কৃষ্ণ ভাবনার অমৃতময় জীবন পরিত্যাগ করেছি। এখন নিজেদের মূঢ়তা আমরা উপলব্ধি করেছি। অজ্ঞাতবশত বিষয় কর্মজালে আমরা জড়িয়ে পড়েছি, তাই আমরা আপনার চরণ কমলের আশ্রয়ে এসেছি। আপনার চরণারবিন্দ অচিরেই আমাদের সকল কর্মফল নির্মূল করবে এবং জড়জাগতিক সুখ দুঃখের কলুষতা থেকে আমাদের সকলকে নির্মুক্ত করবে। হে ভগবান, এখন আমরা আপনার চরণ কমলে শরণাগত, তাই জরাসন্ধরূপ কর্মবন্ধন থেকে আমাদের উদ্ধার করুন। হে ভগবান, আপনি জানেন জরাসন্ধ 10,000 হাতির বলে বলীয়মান। সিংহ যেমন একপাল মেষকে সম্মোহিত করে, সেই রকম জরাসন্ধ তার ওই বল দ্বারা আমাদের বন্দী করেছে। হে ভগবান, আপনি ইতিমধ্যেই পরপর 18 বার জরাসন্ধের সঙ্গে সংগ্রাম করেছেন। তার অসাধারণ বল বীর্যকে অতিক্রম করে তার মধ্যে 17 বার আপনি তাকে পরাজিত করেছেন, কিন্তু অষ্টাদশ সংগ্রামে আপনি মানবের মতো আচরণ করায় আপাত দৃষ্টিতে পরাভূত হয়েছেন বলে প্রতীয়মান হয়। হে ভগবান, আপনার বল বীর্য সম্পদ এবং কৃতিত্ব সবই অসীম, তাই আমরা ভালোভাবে জানি জরাসন্ধ আপনাকে পরাভূত করতে পারে না। কেউ আপনার সমকক্ষ নয় বা আপনার চেয়ে শ্রেষ্ঠও নয়। অষ্টাদশ সংগ্রামে আপাত প্রতীয়মান জরাসন্ধের কাছে আপনার পরাজয় নরলীলা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। দুর্ভাগ্যবশত মূঢ় জরাসন্ধ আপনার চালাকি বুঝতে পারেনি, এবং তারপর থেকেই সে জড়জাগতিক ক্ষমতা ও প্রতিষ্ঠায় গর্বিত হয়ে ওঠে। বিশেষত ভক্তরূপে আমরা আপনার শাসনাধীন জানা সত্ত্বে সে আমাদের বন্দী করে কারারুদ্ধ করে। এখন আমাদের এই ভয়ঙ্কর দুরবস্থার কথা আপনার নিকট বললাম। হে ভগবান, আপনি এসব বিবেচনা করুন এবং আপনার খুশিমতো যা হয় করুন। বন্দী রাজন্যবর্গের প্রতিনিধি ও দূতরূপে আমি আপনার কাছে প্রার্থনা ও আবেদন করলাম। বন্দী রাজারা সকলেই আপনাকে দেখতে উন্মুখ, কেননা তারা স্বয়ং আপনার চরণারবিন্দে শরণাগত হতে চায়। হে ভগবান, আপনি তাদের প্রতি কৃপা করুন ও তাদের জীবনে সৌভাগ্য আনয়ন করুন। সেই বন্দী রাজন্যবর্গের দূত যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবেদন করছিল, তখন দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়েছিলেন। স্বর্ণ উজ্জ্বল কেশ সজ্জিত দেবর্ষি নারদ সভাগৃহে প্রবেশ করলে মনে হলো যেন সেখানে সূর্যদেবের আগমন হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ লোকপিতা ব্রহ্মা ও দেবাদিদেব শিবের উপাস্য হলেও দেবর্ষি নারদকে সভায় উপস্থিত হতে দেখা মাত্র অভ্যর্থনার জন্য সহকারী ও মন্ত্রীদের নিয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং অবনত মস্তকে তাকে সম্মান প্রদর্শন করলেন। নারদ মুনি একটি আরামপ্রদ আসন গ্রহণ করলেন এবং সাধুকে অভ্যর্থনার প্রয়োজনীয় সকল উপাচার যারা ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে পূজা করলেন। নারদ মুনিকে সন্তুষ্ট করবার পর তিনি মিষ্ট ভাষায় বলতে লাগলেন। প্রিয় দেবর্ষি, আমি মনে করি ত্রিলোকের সবই কুশল। আপনি ব্রহ্মাণ্ডের অন্তরিক্ষে ঊর্ধ্বে মধ্য ও অধোলোকে ভ্রমণে সম্পূর্ণ যোগ্য। সৌভাগ্যবশত আপনার সঙ্গে সাক্ষাতের ফলে আমরা সহজেই ত্রিজগতের সকল সংবাদ প্রাপ্ত হই। পরমেশ্বর এই চরাচর সৃষ্টির কোনো সংবাদ আপনার অজ্ঞাত নয়, আপনি সব খবরই জানেন। তাই আপনাকে আমি প্রশ্ন করতে চাই, পাণ্ডবরা সকলে কুশলে আছে তো? মহারাজ যুধিষ্ঠিরের বর্তমান পরিকল্পনা কি? তারা এখন কি করতে চায় তা আমাকে দয়া করে জানাবেন কি? দেবর্ষি নারদ বললেন, হে ভগবান, আপনি বলছেন যে চরাচর সৃষ্টি পরমেশ্বর ভগবানের রচনা, কিন্তু আমি জানি যে আপনি সর্বময় সৃষ্টিকর্তা। আপনার সর্বব্যাপ্তি ও অচিন্ত শক্তি প্রবল প্রতাপ এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মারও ধারণাতীত। ব্রহ্মাও তার পরিমাপ করতে সমর্থ নয়। আগুন যেমন সকলের অলক্ষ্যে সকলের কাছে বিরাজমান, সেই রকম আপনিও পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। প্রতিটি জীবই সংসার জীবনে আপনার ত্রিগুণময়ী মায়াকে অতিক্রম করতে পারে না। এই জন্য জড়দৃষ্টিতে সর্বত আপনার উপস্থিতি অনুভব করতে তারা সক্ষম হয় না। কিন্তু আপনার কৃপায় আপনার অবিচিন্ত
শক্তি লীলা আমি বহুবার দর্শন করতে পেরেছি, কিছুই আপনার অজ্ঞাত নয়। তা সত্ত্বেও আপনি যখন আমাকে পাণ্ডবদের অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন আপনার প্রশ্নে আমি কিছুমাত্র বিস্মিত হইনি। হে প্রভু, আপনার অচিন্ত্য শক্তি দ্বারা আপনি এক বিশ্ব সৃষ্টি, পালন ও লয় ঘটান। আপনার অচিন্ত্য শক্তির প্রভাবে বৈকুণ্ঠের ছায়া প্রকাশ এই জড়জগতে নিত্য বলে মনে হয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সকলের নিকট দূরধিগম্য। আপনি অধঃক্ষজ ও নির্গুণ তত্ত্ব, তাই অচিন্ত। এই জন্য আপনাকে বারবার আমি প্রণাম জানাই। দেহাত্মবুদ্ধিতে সকল জড় কামনা বাসনা দ্বারা তাড়িত হয়ে জন্ম মৃত্যু আবর্তে বারবার দেহান্তরিত হয়ে চলেছে। এইভাবে আবিষ্ট ব্যক্তি এই জড়দেহের বন্ধন থেকে মুক্তির উপায় খুঁজে পায় না। জীবকুলের প্রতি অহৈতুকী কৃপাবশত হওয়ায় আপনার দিব্য জ্ঞান ও মহিমা অপ্রাকৃত বিভিন্ন লীলাবিলাস প্রদর্শনের উদ্দেশ্যে আপনি এই জগতে আবির্ভূত হন। এই জন্য আপনাকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। তাছাড়া আপনাকে ভজনা করবার জন্য কিছুই আমার জানা নেই। হে প্রভু, আপনি পরম ব্রহ্ম স্বরূপ, গোপন করে মঞ্চের নাটকের অভিনয়ের মতোই আপনার নরলীলা বঞ্চনা মাত্র। মঙ্গলকামী আপনি পিতৃশশা পুত্র পাণ্ডবদের কুশল অনুসন্ধান করছেন, তাই আপনাকে আমি পাণ্ডবদের অভিলাষের কথা জানাবো। সর্বোচ্চ ব্রহ্মলোকের ন্যায় ঐশ্বর্যের অধিকারী মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনুন। প্রথমেই আপনাকে সেই কথা বলছি। জড়জাগতিক কোনো ঐশ্বর্যের প্রতি তিনি অভিলাষী নন, তবু আপনার সঙ্গলাভ ও আপনাকে তুষ্ট করবার জন্য তিনি রাজসীয় যজ্ঞ অনুষ্ঠান করতে চান। নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন, ইহলোকবাসী হলেও ধনসম্পদে মহারাজ যুধিষ্ঠির ব্রহ্মলোকের সমস্ত ঐশ্বর্যেরই অধিকারী হয়েছেন। কিছুই তার অভাব নেই, তিনি সর্বতোভাবে পূর্ণ, তাই সম্পূর্ণ তৃপ্ত। কিন্তু আপনার অহৈতুকী কৃপা লাভের জন্য মহারাজ যুধিষ্ঠির আপনার পূজা করতে ইচ্ছুক। আমার একান্ত অনুরোধ, আপনি তার অভিলাষ পূরণ করুন। হে ভগবান, মহারাজ যুধিষ্ঠিরের অনুষ্ঠিত এই মহান যজ্ঞানুষ্ঠানে সকল দেবতাদের ও বিশ্বের শ্রেষ্ঠ রাজন্যবর্গের এক সমাবেশ হবে। হে প্রভু, আপনি পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে বৈধি ভক্তি অনুসরণরত কৃষ্ণ ভক্ত নিঃসন্দেহে গুণময়ী জড়া প্রকৃতির কলুষতা থেকে মুক্ত হন। আর যারা আপনাকে স্বয়ং দর্শন ও স্পর্শ করবার সৌভাগ্য লাভ করে, তাদের কথা তো বলাই বাহুল্য। হে ভগবান, আপনি ভুবন মঙ্গল, আপনার দিব্য নাম ও যশ বিশ্বময় পরিব্যাপ্ত। আপনার চরণাম্বুজ স্বর্গে মন্দাকিনী, মর্তে গঙ্গা ও পাতাললোকে ভগবতী নামে প্রবাহিত হয়ে ব্রহ্মাণ্ডের সেই সকল স্থানকে পবিত্র করছে। দ্বারকার সুধর্মা সভাগৃহে নারদ মুনির উপস্থিতির ঠিক পূর্বে সচিব মন্ত্রী সহ ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের রাজ্য আক্রমণের উপায় গভীরভাবে বিবেচনা করছিলেন। তাই নারদ মুনির প্রস্তাব, মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত হস্তিনাপুরে রাজসীয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের যাওয়া উচিত, তা তাদের অন্তর স্পর্শ করল না। ভগবান শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের অভিলাষ হৃদয়ঙ্গম করতে পারেন, কারণ তিনি লোকপতি ব্রহ্মারও অধীশ্বর। এই জন্য তাদের শান্ত করবার উদ্দেশ্যে তিনি সহাস্যে উদ্ধবকে বললেন, প্রিয় উদ্ধব, তুমি সর্বদাই আমার একজন শুভানুধ্যায়ী অন্তরঙ্গ সুহৃদ, তাই তোমার মন্ত্রণা সবসময়ই সঠিক বলে গ্রহণ করায় সব ব্যাপারে তোমার পরামর্শ আমি চাই। আমার বিশ্বাস যে তুমি সমস্ত অবস্থা যথাযথ হৃদয়ঙ্গম করতে পারো। এই জন্য আমি তোমার মতামত জানতে চাইছি। আমার এখন কি করা উচিত? তোমার উপর আমার বিশ্বাস আছে, এই জন্য তোমার পরামর্শ অনুযায়ী আমি কাজ করব। উদ্ধব জানতেন যে শ্রীকৃষ্ণ নরলীলা করলেও তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন, তিনি সর্বজ্ঞ। যাই হোক, ভগবান তার সহিত পরামর্শ করা লীলাভিনয় করায় উদ্ধব সেবামুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের দৈনন্দিন জীবনলীলা নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।